ফ্যাসিবাদে জড়িত কিংবা গণহত্যায় উস্কানিদাতা কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাইকে বিচারের আওতায় আনা হবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা সরকার করছে না, করা হচ্ছে জনগণের জায়গা থেকে। সচিবালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরে ব্রিফিংয়ে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি ও জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ বাহিনীকে সংস্কার করে আস্থার জায়গায় নিয়ে আসার কথাও জানান তিনি। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরো শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। গণহত্যায় উস্কানিদাতা কবি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তুর সত্যতা যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার কথাও জানান তথ্য উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।